নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। কিছু বলবেন? আসানসোল পুর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে আসানসোলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে ধৃত কাউন্সিলরকে আসানসোল দক্ষিণ থানা থেকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। থানা থেকে ধৃতকে যখন পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল, সেই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন কেন তাকে পুলিশ গ্রেফতার করেছে, কী অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তরুণ চক্রবর্তী কোন প্রশ্নেরই উত্তর দেননি। ধৃতকে হেফাজতে নিয়ে অভিযোগের তদন্তের জন্য তাকে হেফাজতে নেওয়ার পুলিশের তরফে আবেদন আদালত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের অধীনে বিতরণ করা ত্রাণ সামগ্রী ট্রিপল কেলেঙ্কারির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। সরকারি তহবিলের সামগ্রী বিতরণ ও ব্যবহারে অনিয়মের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সোমবার পুলিশ প্রথমে তাকে আটক করে, পরে তাকে গ্রেফতার করা হয়েছে। আসানসোলের ডামরার বাসিন্দা তরুণ চক্রবর্তীর বাড়ি থেকে বেশ কিছু ত্রিপল উদ্ধার করা হয়েছে, যা দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে কয়লা, বালি এবং জমি লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই সব অভিযোগ তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিবিজি তরফে তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে থাকা সদ অভিযোগের তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে এই গ্রেফতারি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তরুণ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। তার তদন্ত চলছে, প্রয়োজনীয় নথি ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে। কালকে যে উনি গ্রেপ্তার হয়েছে তার কারণ হচ্ছে ওনার বাড়িতে যে সরকারি সম্পত্তি যেগুলো পাওয়া গেছে, যেমন তিরপল, এই যে জ্বরের বর্ষার সময় মানুষকে দেওয়া হয়, এগুলো পেয়েছে নথিপত্র, এবং আপনার এই যে কিছু টাকা পয়সা অর্থ পেয়েছে, সেই সব দেখে এটা অ্যারেস্ট হয়েছে। এবারে বাকিটা পুলিশ প্রশাসন নিজের আপনার কাজ করবে। ঠিক আছে, কিছু লাইট পাওয়া গেছে, আপনার তিরপল পাওয়া গেছে, কিছু টাকা পয়সা অর্থ পাওয়া গেছে, এবারে বাকিটা পুলিশ প্রশাসন নিজের কাজ করবে। হ্যাঁ, এগুলা তো বহু দেখুন, সে সময় অনেক গরিব মানুষ আসতো তিরপলের জন্য, হয়তো 10 জন এসেছে, 3 জন পেয়েছে, 7 জন পায়নি। ঠিক আছে, এগুলো তো গরিব স্টেট থেকে যেগুলো দেওয়া গরিব মানুষকে দেওয়ার জন্যই তো দেওয়া হয় এগুলো, কিন্তু দেওয়া হয়নি, হয়তো ওর কাছে স্টক রেখে দিয়েছিল উনি। 10 জন এসেছিল, 3 জন পেয়েছে, 7 জন পায়নি। এগুলো নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर, फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेन पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 801500263707 7076791 নিউজ সত্যের পাশে। কারণ আমি বিষয়টাকে আজ সকালে যখন আমি গ্রামে এলাম, তো তখন অনেকের মুখেই একটা অন্যরকম ভাব পেয়েছিলাম, এবং পাড়াতে যখন উনি আগুন খেয়েছেন, আঙার ওনাকে হাঁকতেই হবে, কিছু করার নাই। এবং বিষয় হচ্ছে যে আপনারা প্রেস মিডিয়া বহুদিন থেকে এই জিনিসটা দেখছেন, পুলিশ প্রশাসনও বিষয়টা নিয়ে
যে বিগত দিনে কারা কি করেছে। তো এটা তো আমরা বা 87 নম্বর ওয়ার্ড বলে একটা নয়, এটা সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে। পাট খেতে নিউজ, সত্যের পাশে।